লাগছে, অন্যরকম মনে হচ্ছে, উৎসব উৎসব মনে হচ্ছে যে ভোট উৎসব হচ্ছে একটা। আর অ্যাকচুয়ালি গতকালকে থেকে খুব একটা ফেস্টিভ মুড লাগছিল। এটা আমার প্রথম ভোট এবং আমি অনেক এক্সাইটেড। এসে এত পরিমাণের ভিড় হবে এটা আনএক্সপেক্টেড, যে সবাই এত আগ্রহ ভোট নিয়ে। গণভোটটা যেহেতু একটা চেঞ্জের জন্য অ্যান্ড ইটস গোনা লিড টু আ বেটার কান্ট্রি, আই থিঙ্ক ইটস আ নিউ থিং অ্যান্ড এটা খুবই ভালো হবে সবার জন্য। হ্যাঁ আর না না, এর মাঝখানেও হয়তো বেশ কিছু জায়গা আছে যেগুলো হয়তো আরেকটু ক্লিয়ার হলে, আরেকটু ক্ল্যারিফাইড হলে হয়তো ভালো হতো, বাট সোফার এইবারের ইলেকশনের জন্য আমার মনে হয় ঠিক আছে। গতবার আসছিলাম একটু ফার্স্ট ভোটার হিসেবে, গতবার আমার সিলটাকে জানিয়ে দিয়ে দিছে। গণভোটে যদি হ্যাঁ ভোট জয়ী হয়, ইনশাল্লাহ আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। যদি না ভোট জয়ী হয় তাহলে তার পসিবল না অন্য কিছু। আমরা যেটা চাই বা যেটা চেয়েছি, একটা পরিবর্তন আসুক বাংলাদেশের সংবিধানে, বা যা 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 হয়ে আসছে এতদিন পর্যন্ত তা যেন আর রিপিট না হয়। তো অন্যরকম মনে হচ্ছে আর কি, যে হ্যাঁ ভোটটা মনে হয় হবে ঠিক মতো, সুষ্ঠু ভোট হবেই আশা করি। গণভোটে অংশগ্রহণ তো করতেই হবে, যেহেতু এটা সিদ্ধান্ত হয়েছে সরকারিভাবে। দেখা যাক, এইবারের ভোটটা দেওয়া হলো তো, পরবর্তীতে হয়তো বোঝা যাবে যে হ্যাঁ না এরকম ভোটগুলো আসলে এভাবে করে দিলে কতটা কার্যকরী হয় অথবা হয় না। অনেক সময় হ্যাঁ এবং না বলতে আসলে ঠিক হ্যাঁ আর না না, এর মাঝখানেও হয়তো বেশ কিছু জায়গা আছে যেগুলো হয়তো আরেকটু ক্লিয়ার হলে, আরেকটু ক্ল্যারিফাইড হলে হয়তো ভালো হতো, বাট সোফার এইবারের ইলেকশনের জন্য আমার মনে হয় ঠিক আছে। এটা আমার প্রথম ভোট এবং আমি অনেক এক্সাইটেড। এসে এত পরিমাণের ভিড় হবে এটা আনএক্সপেক্টেড, যে সবাই এত আগ্রহ ভোট নিয়ে। এটা দেখে সবাই উচ্ছ্বসিত হচ্ছে, খুশি হচ্ছে যে হ্যাঁ আমি কখন যাবো আমার ভোটের জন্য। অনেক খুশি, আনন্দিত হচ্ছি। ভয় কাজ করছে না গো, সবার থেকে তো আমি আপডেট পাচ্ছি যে সবাই সুন্দরভাবে নিজের ভোটটা দিতে পারতেছে এবং এটা নিয়ে কেউ বলছে না যে আমার ভোট কেউ দিয়েছে। এর আগে যতবারই ভোট হয়েছে যে আমি ভোট দিতে পারিনি, আমার ভোট অন্য মানুষ দিছে। এবং অনেকে আছে যে এই 17 বছরের ভিতরে ভোটই দিতে পারেনি, আজকে তারাও ভোট দিবে। সো সবারই অনেক বড় একটা আশা যে এটা থেকে আমরা কী ফল পাবো, আমাদের ফিউচারটা কি আছে। আশা তো আছে যাতে আমাদের যে গণভোটটা রাখছে এটা থেকে যে আমাদের যে সংস্করণগুলো আছে, জেনজি যা করে আসছে আমাদের জন্য, সেটা থেকে যদি আমরা ভালো এক্সপেকটেশন রেখে থাকি, এই ভোট দিয়ে যদি গণতন্ত্র, আসল গণতন্ত্র যে জনগণ যা চায়, জনগণের মতামত, এটা যদি আমরা ফিরে পাই, তাহলে আসল নির্বাচনের যে মেন উদ্দেশ্য সেটা পরিপূর্ণ হবে। অনেক এক্সাইটেড লাগছে আর একটা নিউ এক্সপিরিয়েন্স, কারণ এর আগে কখনো ভোট দিই নাই, ভোট দিতে আসিও নাই। ইনফ্যাক্ট ছোটো থাকতে কখনো ইলেকশনকে ভাবে দেখিও নাই, খুব একটা ভয়ঙ্কর জিনিস ছিল ওই সময়। সো এখন আই এম রিয়েলি এক্সাইটেড। গণভোটটা যেহেতু একটা চেঞ্জের জন্য অ্যান্ড ইটস গোনা লিড টু আ বেটার কান্ট্রি, আই থিঙ্ক ইটস আ নিউ থিং অ্যান্ড এটা খুবই ভালো হবে সবার জন্য। মাত্র আসছি, মাত্র লাইনে দাঁড়াইছি, এক্সপেক্ট করি নাই যে এত লম্বা লাইন হবে এখানে। অনেক আবেগ নিয়ে আসছি আমি, এই প্রথম ভোটটা, সেই হিসেবে একটু অন্যরকম ফিলিংসটাই স্বাভাবিক থাকার কথা। তাই এখন দেখি ভিতরে যে কী অবস্থা হয়। গতবার আসছিলাম একটু ফার্স্ট ভোটার হিসেবে, গতবার আমার সিলটাকে জানিয়ে দিয়ে দিছে। এবার ভিতরে যেয়ে দেখি আমারটা আবার আগামী গতবারের মতো আবার কে দিয়ে দেন কিনা, সেটাই এখন চিন্তার বিষয়। দেখতেছি তো জমজমাটভাবেই দেখা গেছে, সবাই আবেগ উৎফুল্ল নিয়ে ভিতরে ঢুকতেছে। আর ভিতরে পরিবেশ তো আমি যাই দেখতে পারতেছি না যে কী অবস্থা হয়। দেখা গেছে গতবার ছিল এই সিস্টেম, দেখা গেছে আমার বাবাকে জোর করে হ্যামনেটিভ দিয়ে দিয়েছে। তাই এবার আমি ভিতর যাই দেখি, তারপর বলতে পারবো যে কী অবস্থা। বাইরে পরিবেশ তো সবই দেখা যায় ভালো। আমি খুবই আনন্দিত যে প্রথমবার এত বছর পর এসে ভোট দিতে পারছি। সো আমি আশাবাদী, নতুন সরকার যারা আসবে তাদেরকে অবশ্যই আশাবাদী এবং স্বাগতম জানাচ্ছি নতুন দেশ নতুনভাবে গড়ার জন্য। আমরা জুলাই অভ্যুত্থানে যতটুকু চেষ্টা করেছি, নতুন প্রজন্ম চেষ্টা করেছে নতুন দেশ গড়ার, অবশ্যই নতুন সরকার তা বাস্তবায়ন করবে এবং অবশ্যই আশাবাদী আমি 100%। আমি বলতে গেলে এই প্রথমেই ভোট দিতে আসলাম, আমি এর আগে কখনো ভোট দেইনি। সো এজন্য আমি খুবই আনন্দিত এবং এত জনসম্মুখে মানে জনসমাবেশ হয়েছে গণভোটে, সবাই খুবই উৎসবমুখর পরিবেশ।